নমস্কার বন্ধুরা, আজ থেকে একটা সেশন স্টার্ট করতে চলেছি, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এবং আরআরবির গ্রুপ ডির একটা প্র্যাকটিস সেশন আমরা স্টার্ট করতে চলেছি, যেখানে প্রতি 10টা প্রশ্নের যেটা মিক্স আপ হিসেবে থাকবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। সহজ থেকে সহজতর নিয়মে কী করে সেটাকে সলভ করব সেটা দিয়ে স্টার্ট করছি। তো আশা করি সেশনগুলো ভালোই হবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন। তো আজকে বেশি কথা না বাড়িয়ে আজকে ফার্স্ট কোশ্চন স্টার্ট করছি। যেমন ফার্স্টেরটা হচ্ছে নাম্বার সিস্টেম থেকে একটা প্রশ্ন। 5 অঙ্কের সংখ্যা 761XY যদি 90 দিয়ে বিভাজ্য হয় তাহলে x প্লাস ওয়াইয়ের মান কত? 4টে অপশন দেওয়া আছে, 5, 3, 4 এবং 6। দেখা যাক। 90 দিয়ে বিভাজ্য 90 দিয়ে বিভাজ্য যদি হয় কোনো সংখ্যা, তাহলে সেটাকে 9 দিয়েও বিভাজ্য হতে হবে এবং 10 দিয়েও বিভাজ্য হতে হবে। তাহলে এই যে সংখ্যাটা আমাদেরকে দেওয়া আছে 761XY, এই সংখ্যাটা যদি 10 দিয়ে বিভাজ্য হয়, যদি আমরা 10কে ধরি, তাহলে লাস্টের সংখ্যাটা অবশ্যই 0 হতে হবে। কারণ কোনো সংখ্যা যদি 10 দিয়ে ডিভাইড হতে হয় তাহলে লাস্টের সংখ্যাটাকে 0 হতে বাধ্য হয়। তো সেক্ষেত্রে আমরা পেয়ে গেলাম 761। এক্স পোর্শনটা এখনও পাইনি, কিন্তু আমরা 0 লাস্টেরটা পেয়ে গেছি। তার মানে এক্স প্লাস ওয়াইয়ের যে ভ্যালুটা বের করতে দিয়েছে তার মধ্যে এক্সের ভ্যালু এখনও পাইনি, কিন্তু ওয়াইয়ের ভ্যালু আমরা 0 পেয়ে গেছি। ওকে, এক্সের ভ্যালুটা বের করতে হবে। এবার চলে আসি 9-এর কথায়। কোনো সংখ্যাকে 9 দিয়ে ভাগ যায় কি যায় না, তার জন্য আমরা একে নাম্বার ডিজিট যেগুলো পাচ্ছি, নাম্বারের যে ডিজিটগুলো পাচ্ছি সেগুলোকে সাম করতে হয়। যেমন 7, 6 প্লাস 1 প্লাস কিছু একটা রয়েছে প্লাস 0। এই যোগফলটা যেটা হবে সেটা দিয়ে যেন 9 বিভাজ্য হয়। যেমন 9-এর নামটা কী আছে, 9কে 9, 9 দুগুণ 18, 3 9 27। তো এই যে নাম্বারগুলো ডিজিটগুলোকে যোগ করছি, এই যোগফল যেন 9-এর মানে গুণফলের মধ্যে থাকে। যেমন 6-এর সাথে আর 1-এর সাথে মানে 14 হচ্ছে, প্লাস 0-র যেহেতু কোনো ভ্যালু নেই তার সাথে কিছু হবে না যোগ করে। তাহলে 14-র সাথে এমন কী যোগ করব যার জন্য 9-এর নামতাটা গিয়ে ম্যাচ করবে। 9কে 9, 9 দুগুণ 18 আমরা জানি। তাহলে এই জায়গাটাতে অবশ্যই আমি 4 বসাতে হবে, তাই না? তাহলে অবশ্যই এক্সের ভ্যালু কত হবে? 4 হবে। তাহলে এক্সের ভ্যালু যদি 4 চলে আসে, আমরা এখানে 4 বসাবো। তাহলে 4 প্লাস 0 ইজ ইকুয়াল টু 4। তাহলে অপশন আমাদের কোনটা অ্যান্সার হবে? অপশান সি। ওকে, নেক্সট কোশ্চেন। পরের প্রশ্ন। 5 অঙ্কের সংখ্যা 77,792 সংখ্যাটি বিভাজ্য এদের মধ্যে কোনটা দিয়ে? ফার্স্ট অপশন হচ্ছে 13, 15, 14 এবং 12। তো আমাদের এখানে অপশানটাকে সরিয়ে সরিয়ে একবার দেখলে মনে হয় বেটার হবে। যেমন আমরা লাস্ট থেকে দেখছি 12-র মধ্যে 3 রয়েছে এবং 4 রয়েছে। তো আমরা জানি কোনো সংখ্যার লাস্টে দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাটাই 4 দিয়ে ভাগ যায়, এটা আমরা জানি। আর কোনো সংখ্যাকে 3 দিয়ে ভাগ যায় কি না সেটা আমরা দেখতে গেলে আমরা সংখ্যাগুলোকে যোগ করে দেখব। যে 2 আর 9 11, 11 আর এদিকে হচ্ছে 3 7 21 মানে 32। 32কে 3 দিয়ে যায় না, তার মানে 12 দিয়ে কোনো মতেই এটা যাবে না। ওকে, 14-র মধ্যে 2 আছে, 7 আছে। 2 দিয়ে এটা যাবে, তাহলে 7 দিয়ে আমাদের শুধু ট্রাই করতে হবে। যেমন দেখি 3টে 7 7 দিয়ে চলে যাচ্ছে, লাস্টে পর থাকছে 92। আর এই 92 7 দিয়ে যায় না, তার মানে এই 14টাও আমার অপশন চলে আসবে না। 15-র মধ্যে কে কে রয়েছে? 3 এবং 5। কোনো সংখ্যাকে 5 দিয়ে যায় কি না তার লাস্টের ডিজিটটা দেখলেই হয়, কারণ লাস্টের ডিজিট হতে হবে 5 দিয়ে গেলে 0 এবং 5, এই দুটোর মধ্যে একটা। তাহলে এই 3টের মধ্যে কোনোটাই যাচ্ছে না, তার মানে এটাই আমার উত্তর হবে। কিন্তু আমরা একবার যাচাই করে নেব। তো কোনো সংখ্যা 13 দিয়ে যায় কি যায় না, এর ক্ষেত্রে এই সংখ্যাটাকে আমরা 3টে পেয়ার করে নেব। 3টে পেয়ার কোথা থেকে হবে? ডান দিক থেকে হয়। যেমন 7 7 7 9 2। তা 3টে যদি পেয়ার করে নিই, এদিকে 3টে আর এদিকে কিছু নেই, মানে এখানে একটা 0 আমি বসিয়ে নিয়ে তবে 3টে। তাহলে এক্ষেত্রে যে 3টে পেয়ার হলো, সেক্ষেত্রে আমরা বড়টা থেকে ছোটোটাকে বিয়োগ করব। বিয়োগ করা যাক। তাহলে 7 আছে 12, 5-এ 12, হাতে 1, 7 আর 1-এ 8, 8 আছে 9, 1-এ 9, আর এদিকে 7 বসে গেল। তাহলে কত পেলাম আমরা? 715। এই 715কে 13 দিয়ে যায় কিনা জাস্ট আমরা একবার দেখে নেব। যেমন 13, এদিকে 7 1 5, 5 13 65 হবে। এদিকে হয়ে যাচ্ছে 6, এদিকে 5, আর 5 13 65। তাহলে আমরা এলিমিনেট করেও দেখে নিলাম
আর নর্মালি আমরা আগেই বুঝে গেছিলাম যে 13 দিয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন বলছে 5 জন পুরুষ কোনো একটি কাজ 16 দিনে এবং 9 জন মহিলা সেই কাজটি 8 দিনে করতে পারে, তাহলে 3 জন মহিলা ও 2 জন পুরুষ সেই সমগ্র কাজটি কত দিনে করবে? 4টে অপশন হচ্ছে 13 দিন, 24 দিন, 22 দিন এবং 15 দিন। দেখা যাক। তো এটা টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন। তো আমাদের বলে দিয়েছে পুরুষ মানে মেন আর মহিলা ওমেন। তো এটা 5 জন দেওয়া আছে, 5। তো 5 জন পুরুষ এবং 16 দিনে কোনো কাজ করতে পারে। আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে টোটাল ওয়ার্কের ফর্মুলা হচ্ছে, টোটাল ওয়ার্ক বের করার ফর্মুলা হচ্ছে এফিসিয়েন্সি মানে দক্ষতা বা ক্ষমতা, তার সাথে নাম্বার অফ ডেইজ কত দিনে করছে, এ দুটোকে গুণ করলে আমরা টোটাল ওয়ার্ক পেয়ে যাই। তাহলে 5 জন লোক অর্থাৎ পুরুষ 16 দিনে কাজ করছে, এটা আমরা টোটাল ওয়ার্ক পেয়ে যাব। অন্যদিকে 9 জন মহিলা ওমেন আর 8 দিনে করছে সেই সেম কাজ। তাহলে আমরা বুঝতে পারছি টোটাল ওয়ার্ক আর টোটাল ওয়ার্ক ইকুয়াল হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা মেন বাই ওমেন, তাহলে এক্ষেত্রে 9 ছিল, 8 ছিল, 5 নিচে আসবে, 16 নিচে আসবে, 8 দুগুণে 16, ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 9/10। তাহলে মেন আর ওমেনের আমরা রেশিও পেয়ে গেছি, এফিসিয়েন্সির রেশিও পেয়ে গেছি, সেটা হচ্ছে 9:10, মেন ইস টু ওমেন, 9:10। এটা আমরা এফিসিয়েন্সি পেয়ে গেছি। তো আমরা ফার্স্টে যে ক্ষেত্রে মেন পেয়েছিলাম সেই মেনের ক্ষেত্রে আমরা 9 ইউজ করতে পারি, অথবা ওমেনের ক্ষেত্রে আমরা এখানে 10 ইউজ করতে পারি। তাহলে আমরা টোটাল ওয়ার্কটা পেয়ে যাব, হয় মেনের ক্ষেত্রে 9 আর না হলে ওমেনের ক্ষেত্রে 10। তো কত হচ্ছে 8 9 72, 72কে 10 দিয়ে গুণ করলে 720। এই 720ই হবে টোটাল ওয়ার্ক। ওকে, তো আমার প্রশ্ন হচ্ছে যে 3 জন মহিলা ও 2 জন পুরুষ সেই সমগ্র কাজটি কত দিনে করবে? তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা বলতেই পারি 3 জন মহিলা, তাহলে 3 জন মহিলা মানে ওমেন এবং 2 জন পুরুষ মেন। এই টোটাল কাজটা হাউ মেনি ডেইজ ইন্টু ডেইজ, তাহলে কত হবে? সেটা হয়ে যাবে টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক আমরা 720 পেয়ে গেছি। ওকে, তো এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করব ওমেনের এফিসিয়েন্সি কত। ওমেনের এফিসিয়েন্সি হচ্ছে 10 আর মেনের এফিসিয়েন্সি হচ্ছে 9। তাহলে ওমেনের ক্ষেত্রে আমরা কত ইউজ করব? ওমেনের ক্ষেত্রে ইউজ করব আমরা 10 আর এই ক্ষেত্রে আমরা ইউজ করব 9। তাহলে 3 10 30 হবে, প্লাস 9 দুগুণে 18 হবে, ইন্টু ডেইজ আছে, ইকুয়ালস টু হচ্ছে 720। এক্ষেত্রে ডেইজ বের করতে হবে আমাদেরকে। 720 ছিল, ডিভাইড বাই এটা হয়ে যাচ্ছে 48 হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কাটবে 24 দুগুণে 48 আর 24 3 72, 0 থাকছে, 2 দিয়ে কাটবো, 15 দুগুণে 30 সমান 15 দিন। এটা আমাদের অ্যান্সার। ওকে, হচ্ছে অপশান ডি। ওকে, নেক্সট। তো এটা হচ্ছে এইচসিএফ এলসিএম থেকে কোশ্চেন। বলছে দুটি সংখ্যার গসাগু 12 এবং তাদের গুণফল 2160 হলে লসাগু কত? একদম বেসিক একটা কোশ্চেন। তো আমরা জানি একটা ফর্মুলা, সেটা হচ্ছে এলসিএম আর এইচসিএফের যদি আমি মাল্টিপ্লিকেশন করি, সেটা হচ্ছে ফার্স্ট নাম্বারের সাথে সেকেন্ড নাম্বারের মাল্টিপ্লিকেশন বা প্রোডাক্ট। তো এই ক্ষেত্রে আমাদের প্রোডাক্টটা দিয়ে দিয়েছে, মানে ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বারের যে প্রোডাক্টটা সেটা দিয়ে দিয়েছে 2160। এলসিএম আমাকে জানতে চাইছে আর এইচসিএফ আমাদেরকে বলে দিয়েছে 12। তো এটাকে নর্মাল ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তো এলসিএম ইকুয়ালস টু 2160 ডিভাইড হচ্ছে 12, 12-র নামটা পড়ি। তো 12 একে 12, হাতে থাকে হচ্ছে 9 96, 8 12 96, 0, তাহলে 180। তো আমাদের অ্যান্সার কোনটা? অপশান এ। ওকে, একদম বেসিক একটা কোশ্চেন ছিল। পরের প্রশ্ন, এটাও টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে একটা প্রশ্ন। বলছে রমেন 20 মিটার পার মিনিট বেগে 80 মিনিট এবং 50 মিটার পার মিনিট বেগে 70 মিনিট যাত্রা করে, তার গড় বেগ বা অ্যাভারেজ স্পিড কত? তো অ্যাভারেজ স্পিডের একটা প্রশ্ন আমরা একটা সলভ করতে যাচ্ছি। তো অ্যাভারেজ স্পিডের আমাদের প্রথমে ফর্মুলাটা লাগবে। অ্যাভারেজ স্পিড হচ্ছে টোটাল ডিস্টেন্স
বাই টোটাল টাইম। ওকে, তো আমাদের ফার্স্ট অপশন হচ্ছে 34, স্পিড যেহেতু জানতে চেয়েছে তাহলে 34 মিটার পার মিনিট, 27 মিটার পার মিনিট, 38 মিটার পার মিনিট এবং হচ্ছে 32 মিটার পার মিনিট। তো অ্যাভারেজ স্পিডের এই ফর্মুলা দিয়ে আমরা এটাকে সলভ করব। তো যেহেতু সে 80 মিনিট যাচ্ছে এত, তাহলে আমরা জানি যে অ্যাভারেজ স্পিড বের করতে গেলে আমাদের টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম লাগবে। তো রমেনের কথাই বলি, রমেন 20 মিটার পার মিনিট এই স্পিডে 80 মিনিট যাচ্ছে। খেয়াল করছি এই ক্ষেত্রে পার মিনিট নিচে আছে, তো মিনিটের সাথে তো মিনিট কেটে যাবে, তো পড়ে থাকবে কত মিটার। তাহলে আমরা বুঝে গেলাম যে আমরা ডিস্টেন্স বের করতে চাইছি, সে কতটা পথ যাচ্ছে এই 80 মিনিটে, সেটা বের করতে গেলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 20 সাথে 80 মানে 8 দুগুণে 16, 1600 মিটার সে পথ যাচ্ছে। ওকে, আচ্ছা সেকেন্ড টাইম, এটা হচ্ছে ফার্স্ট টাইমে, আর সেকেন্ড টাইম বলে দিচ্ছে সে টোটাল ডিস্টেন্স কতটা যাচ্ছে সেটা বের করতে চাইলে আমরা করব কি 50 মিটার পার মিনিট, এর সাথে যদি আমরা গুণ করি 70 মিনিট, আমরা দেখতে পাচ্ছি মিনিট মিনিট কেটে যাবে, তাহলে যেটা পড়ে থাকবে সেটা শুধু মিটার। তা 7 5 7 35 আর 2 শূন্য, সেটা হয়ে যাবে মিটারে। ওকে, তো টোটাল ডিস্টেন্স প্রথমবার যাচ্ছে সে 1600 মিটার এবং সেকেন্ড টাইম যাচ্ছে সে হচ্ছে 3500 মিটার। তো তার টোটাল ডিস্টেন্স কত হয়ে গেল? টোটাল ডিস্টেন্স তার টোটাল ডিস্টেন্স কভার করলে দুটোকে সাম করলে যেটা হয় সেটা হচ্ছে 5100 মিটার। আর তার টোটাল টাইম কত লাগলো? টোটাল টাইম সে প্রথমবারে নিচ্ছে 80 মিনিট আর সেকেন্ড টাইম নিচ্ছে 70 মিনিট, তো 80 + 70 ইজ ইকুয়াল টু 150 মিনিট। ওকে, তো অ্যাভারেজ স্পিড বের করতে হবে। অ্যাভারেজ স্পিডের ফর্মুলা টোটাল ডিস্টেন্স মানে হচ্ছে 5100 ডিভাইড হচ্ছে 150, সরি 5100 হবে। তো জিরোর সাথে জিরো কেটে যাচ্ছে, 15 নামতা পড়ি, 3 15 45 থাকে হচ্ছে 6, 4 15 60, 34 সমান সমান 34 অ্যান্সার হবে। তাহলে অপশান এ এটা আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 6 হচ্ছে এক ব্যক্তি একটি দ্রব্য 391 টাকায় কেনে, তিনি 31% ছাড় দিয়ে সেটি বিক্রয় করার পরও 68% লাভ করে, দ্রব্যটির লিখিত মূল্য কত? তো অঙ্কটাকে একটু বড় করে করা যায়, কিন্তু আমরা ছোট করে করব। একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে সিপি বাই এমপি। এমপি মানে সিপি মানে হচ্ছে ক্রয় মূল্য আর এমপি মানে হচ্ছে মার্ক প্রাইস, যেটাকে বলা হচ্ছে লিখিত মূল্য, ইজ ইকুয়াল টু 100 মাইনাস ডিসকাউন্ট বাই 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ, ডিসকাউন্ট পার্সেন্টেজ আর হচ্ছে প্রফিট পার্সেন্টেজ। তো এটাকে যদি আমরা ভ্যালু বসাই, তো ডিসকাউন্ট কত দেওয়া আছে 31%, তাহলে 100 মাইনাস 31 আর 100 প্লাস প্রফিট হচ্ছে 68%। তো এক্ষেত্রে কত হচ্ছে 30 বিয়োগ করলে হচ্ছে 70, তাহলে 69 আর 68 যোগ করলে 168। তো আমরা রেশিও পেয়ে গেছি সিপি এবং এমপির, সেটা হলো 69/168। প্রশ্নে চেয়েছে আমাদের লিখিত মূল্য কত, অর্থাৎ এমপি কত। তো এক্ষেত্রে আমরা জানি এটা একটা রেশিও, এক্স্যাক্ট ভ্যালু নয়। সিপিটা আমাদেরকে দেওয়া আছে, এক্স্যাক্ট ভ্যালুটা দেওয়া আছে, এক্স্যাক্ট ভ্যালু এটা হচ্ছে আমাদের এক্স্যাক্ট ভ্যালু, আর এটা হচ্ছে জাস্ট এ রেশিও। তখন আমরা বলতেই পারি যে 69 যেটা দেওয়া আছে এই যে রেশিও, এই রেশিওর এক্স্যাক্ট ভ্যালু হচ্ছে সেটা হচ্ছে 391 ইজন্ট ইট? তাহলে একের ভ্যালু কত? একের ভ্যালু হচ্ছে 391 ডিভাইড বাই 69, আর আমাদের এমপি লাগবে যার ভ্যালু এখানে ভ্যালু নয়, এটা আসলে একটা রেশিও ফর্ম। তো এই 168-এর এক্স্যাক্ট ভ্যালু কত হবে? 168 দিয়ে মাল্টিপ্লাই হবে। ওকে, দেখা যাক। তো এটা কত দিয়ে কাটবে? এটা 23 দিয়ে যাচ্ছে, 23 দিনে
এটা 23 দিয়ে করলে 23 একে 23, হাতে থাকে 16, 161, 161, তাহলে 7, 7 23 161। আচ্ছা 3 দিয়ে এটা কাটবে, 3 5 15, 1 3 6 18, তাহলে 17 ইন্টু 56। আচ্ছা তো 17 ইন্টু 56 করে দেখিনি, 56 ইন্টু 17, তো 6 17 102, 102 এর 2, হাতে দেখা হচ্ছে 10, 17 5 17 85, 85 95, মানে 952, তাই হচ্ছে 952। তাহলে আমাদের অপশনের মধ্যে কোনটা? হ্যাঁ, অপশন সি। ওকে, ইজি ছিল। নেক্সট কোশ্চেন। পরের প্রশ্ন, একটি গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল 69% বৃদ্ধি পেলে তার আয়তন কত শতাংশ বৃদ্ধি পায়? প্রথম অপশন হচ্ছে 138.6%, বি হচ্ছে 103.5%, অপশন সি 90.3%, অপশন ডি হচ্ছে 119.7%। অত্যন্ত ভালো একটা প্রশ্ন। তো এটা অনেকভাবে করা যায়। আমি যেটাকে প্রেফার করি সেটা হলো, এটা মনে মনে দেখেই বোঝা যাচ্ছে, যেমন এই 69 এই সংখ্যাটাকে যেন সাকসেসিভ যদি আমরা লাগাই, সাকসেসিভ পার্সেন্টেজের সাইন যদি লাগাই, ইউজ করি, যেমন এটা 30% হবে, দেখেই বুঝতে পারছি। যেমন 30 প্লাস 30 প্লাস 30 ইন্টু 30 বাই হচ্ছে 100। তাই যদি করা হয় 0 0 0 0, তো এখানে 60 আর এখানে 3 থেকে 9, মানে হচ্ছে 69%। এটা তো মনে মনে হয়ে যাচ্ছে, আমার এটা জানা আছে। কিন্তু এমন যারা জানে না তাদের ক্ষেত্রে কী হবে? তাদের ক্ষেত্রে বেসিক এত কিছু মাথায় রাখতে হবে না, যে এটা আমরা 30% করে পারছি। আচ্ছা বলে রাখি, যেমন পার্শ্বতলের ক্ষেত্রফল, একটা গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল কী হতে পারে? পার্শ্বতলের ক্ষেত্রফল এই হচ্ছে আর স্কোয়ারটা আসে, তাই না? যেমন 4 পাই আর স্কোয়ার সামথিং কিছু এরকম, তাহলে আর স্কোয়ারটা আসে। ওই জন্য কিন্তু আমি এখানে দুবার করেছি, যেমন এখানে সাকসেসিভ দুটোর ক্ষেত্রে যেটা হয়, যেন প্রথমবারেও আর বাড়ছে, সেকেন্ড টাইমেও আর বাড়ছে। তো আর প্লাস আর মানে যে পার্সেন্টটা বাড়ছে সেটা বেসিক্যালি 30% করে। কিন্তু যাদের এটা জানা থাকবে না তারা কি করবে? তাদের ক্ষেত্রে যেমন 69% বাড়ছে, অর্থাৎ আগে ছিল 100, এখন হয়ে গেছে 169। তাহলে যদি আর এর ভ্যালু বের করতে হয়, তাহলে আর স্কোয়ার তো বাড়ছে না, আর স্কোয়ার, তাহলে এটাকেও রুট করে দিতে হবে, এটাকেও রুট করে দিতে হবে। তাহলে কী রেশিওতে বাড়ছে? এটা পাচ্ছি আমরা 10, এটা পাচ্ছি আমরা 13। ওকে, তাহলে আগে ছিল 10, এখন বেড়ে গেছে 13, তাহলে কত বাড়লো? 3 বাড়লো। 3 বাড়লো কার রেসপেক্টে? 10-এর রেসপেক্টে, ইন্টু 100, ইন্টু 100, তাহলে ইজ ইকুয়াল টু এটা কাটলো, তা 30%। আমরা এইভাবেও বের করতে পারি, যারা এটা জানে না তাদের ক্ষেত্রে এই নিয়ম। তাহলে আমরা বুঝতে পারছি 30% করে পারছে। তাহলে আয়তন কত শতাংশ বৃদ্ধি পাবে? তাহলে আয়তন বৃদ্ধি পেতে গেলে তাহলে আমরা জানি 30%, 30% এবং 30%। কেন ইউজ করলাম এটা? কারণ আর কিউব চলে আসছে এক্ষেত্রে, তাই না? কারণ গোলকের আয়তনের ক্ষেত্রে তো আর কিউব আসে। তো আমাদের 3টে সাকসেসিভ লাগাতে হবে, 30 30 এবং 30। এর মধ্যে এই দুটো সাকসেসিভের ভ্যালু আমরা জানি, সেটা হলো 69। এই যে 69 হচ্ছে, তাই না, দুটো সাকসেসিভের ভ্যালু। তাহলে এখানে আমরা 69 ইউজ করতেই পারি। আর একটা যেটা 30% আছে, তাহলে এই দুটোর মধ্যে এবার সাকসেসিভ আমরা ইউজ করব। তাহলে একটা 69 প্লাস 30 প্লাস 69 ইন্টু 30 বাই 100। এটা কোন ফর্মুলা? না, একটা A%, একটা B%, এই করে বাড়ছে। সাকসেসিভ পার্সেন্টেজ কত হয়ে যাবে? না, A প্লাস B প্লাস AB বাই 100, ইজন্ট ইট? তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করে নিই। 69 আর এদিকে হচ্ছে, তাহলে 99 হয়ে যাচ্ছে এদিকে, প্লাস একটা 0 আর একটা 0, এই 0 না সরি এই 0টা কাটবে না, একটা 0 কাটছে। তাহলে এটা যদি 70 হতো, 3 7 21, 210, কিন্তু এখানে কম হচ্ছে, তাহলে 207 হবে। 207/10 হচ্ছে মানে 20.7 হয়ে যাবে। এটা 99 প্লাস 20.7, তাহলে 99 আর 20.7 যদি হয় 119.7, এটা হবে পার্সেন্ট। তাহলে এটাই হবে আয়তন কত শতাংশ বৃদ্ধি পাচ্ছে। অপশান কোনটা? অপশান হচ্ছে ডি। ওকে, কোয়েশ্চেন নাম্বার 8, গড় 35 এবং মধ্যমান 33.5 হলে সংখ্যাগুরু মান কত? গড় যার ইংরেজি হচ্ছে মিন, আর মধ্যমান যার ইংরেজি হচ্ছে মিডিয়ান, এবং সংখ্যাগুরু মান যার ইংরেজি হচ্ছে মোড। তার 4টে অপশান দেওয়া আছে, 31, 30.5, 31.5 এবং হচ্ছে 32। তো একদম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন স্ট্যাটিস্টিক্স থেকে। তো যেহেতু ক্লাস 10 লেভেল অবধি
আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে ক্লাস 10-এর মেবি 26th চ্যাপ্টারটা ক্লাস 10-এর, সেটাতে আমরা রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স দেখতে পাই। তো সেই ক্ষেত্রে সেখান থেকে প্রশ্নটা নেওয়া হয়েছে, সেই মোড, মিডিয়ান অ্যান্ড মিন থেকে নেওয়া হয়েছে। তো এর একটা ফর্মুলা রয়েছে, এটা সলভ করার জন্য মোডের ভ্যালু হচ্ছে মোড সংখ্যাগুরু মান। এটা এভাবে মাথায় রাখতে ট্রিক খাটিয়ে যে আমরা গড় শব্দটা 2টো ওয়ার্ডের, মধ্যমান ওয়ার্ডটা 4টে ওয়ার্ডের, কিন্তু সংখ্যাগুরু মান একটা বিশাল বড় ওয়ার্ড, সংখ্যাগুরু মান। তো বড়টাকে বের করতে চাইলে আমরা ছোটো দুটোর ক্যালকুলেশন করব। সেটার ভ্যালু কী হবে? মোডের ভ্যালু হচ্ছে 3 ইন্টু মিডিয়ান হয়, 3 ইন্টু মিডিয়ান, আর মাইনাস 2 ইন্টু মোড হয়, 2 ইন্টু মিন হয়, 2 ইন্টু মিন। তাহলে মোড ইকুয়ালস টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন হয়। তো সেক্ষেত্রে মোড আমরা যেহেতু বের করব, 3 ইন্টু মিডিয়ানের ভ্যালু কত দেওয়া আছে? মিডিয়ানের ভ্যালু আছে 33.5, মাইনাস 2 ইন্টু মিন কত দেওয়া আছে? 35 দেওয়া আছে। 3 5 15, 5 হাতে 1, 3 33 99, তাহলে 100। 100.5 থেকে আমরা 70 মাইনাস করব, তাহলে কত হয়ে যাচ্ছে? 30.5। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি। একদম ইজি, শুধুমাত্র ফর্মুলাটা মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট প্রশ্ন, ভিভিআই আমাদের আরআরবি গ্রুপ ডির জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, কারণ যেহেতু ক্লাস 10 লেভেলের প্রশ্ন তো একটা থাকবেই। যেমন tan θ = 1/2 যদি হয়, তাহলে cos মাইনাস সাইন থিটা আর বাই সাইন থিটা প্লাস cos থিটার ভ্যালু কত হয়? তো এটাকে করার সহজ নিয়ম যদি বলি তাহলে সেটা এইভাবে করতে পারি। আচ্ছা, tan = আমরা কী বলতে পারি? সাইন থিটা বাই cos থিটা জানি প্রত্যেকে, যার ভ্যালু হচ্ছে 1/2। ওকে, তো সাইনের যে রেশিওটা সেটা 1 নিলাম আর কসের রেশিওটা 2 নিলাম। তো এখানে যদি আমরা ভ্যালু পুট করি, কসের ক্ষেত্রে আমরা 2 ইউজ করলাম, মাইনাস সাইনের ক্ষেত্রে 1, সাইনের ক্ষেত্রে হচ্ছে 1 আর প্লাস হচ্ছে কসের ক্ষেত্রে 2, তাহলে এখানে উপরে 1 হয়ে যাবে বাই 3, তাহলে এটা আমাদের অ্যান্সার। ওকে, একদমই সোজা ছিল। তো আমরা ত্রিকোণমিতিতে কোনো প্রশ্ন পাবো, তো যে কটা আমাদের বেসিক ক্লাস 10 লেভেল অবধি ফর্মুলা রয়েছে সেগুলোকে একটু চোখ বোলাতে হবে। ওকে, তো ভিডিও কেমন লাগছে? আশা করি মোটামুটি ভালো লাগছে। তো আমরা সব মিক্স করে করাচ্ছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটুখানি পাশে থাকবেন। লাস্ট প্রশ্ন আমাদের আজকের সেশনের, কোশ্চেন নাম্বার 10। আজকে আমাদের সেশনের লাস্ট প্রশ্ন, সরল সুদ কষা থেকে একটা জনপ্রিয় প্রশ্ন। এটাও খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, তো বলছি কোনো মূলধন 3 বছরে সরল সুদে 12,000 টাকা এবং 5 বছরের সরল সুদে 16,000 টাকা হলে আসলের পরিমাণ কত? 4টে অপশান হচ্ছে 6,200 টাকা, 5,200 টাকা, 5,500 টাকা অথবা 6,000 টাকা। ওকে, তো আমরা জানি একটা প্রিন্সিপাল অ্যামাউন্ট, সে কী করছে? সেটা 12,000 টাকা হয়ে যাচ্ছে, 12,000 টাকা হয়ে যাচ্ছে ফার্স্ট টাইম, আরেকবার হচ্ছে 16,000 টাকা। প্রিন্সিপালটা 12,000 হচ্ছে 3 বছরে, তাহলে 3 ইয়ার্স, আর এই প্রিন্সিপাল অ্যামাউন্টটি 16,000 টাকা হয়ে যাচ্ছে 5 বছরে, 5 ইয়ার্সে। তো এখান থেকে এখানে ডিফারেন্সটা কত? এখান থেকে এখানে ডিফারেন্স হচ্ছে 4,000 টাকা, তাই না? কারণ 12,000 থেকে এটা, এই 4,000 টাকাটা বাড়ছে কত বছরে? আমরা 3 বছর আর এদিকে 5 বছর, তার মানে 2 বছরে বাড়ছে, এটা 2 বছরে বাড়ছে। তাহলে 2 বছরে যদি 4,000 টাকা বাড়ে, তাহলে 1 বছরে কত বাড়বে? 4,000 ডিভাইড বাই 2 সমান 2,000 টাকা, হ্যাঁ কি না? তাহলে আমরা হয় 3 বছর নাহলে 5 বছর, ছোটোটা ইউজ করেই মনে হয় বেটার। তো 1 বছরে যদি 2,000 টাকা হয়, তাহলে 3 বছরে কতটা বাড়লো? তাহলে 3 বছরে বাড়লো 3 6, 3 দুগুণে 6, 6,000 টাকা, হ্যাঁ কি না? হ্যাঁ, তো 3 বছরে বাড়লো কত? 6,000 টাকা। তাহলে এমন একটা প্রিন্সিপাল যেটা যে একটা কিছু ছিল এবং সেটার সাথে 6,000 যুক্ত হয়ে 12,000 হলো, তাহলে এই প্রিন্সিপালের অ্যামাউন্টটা কত হবে? অবশ্যই 6,000 টাকা হবে, হ্যাঁ কি না? তাহলে আমাদের অপশান কোনটা হবে? অপশান ডি। ওকে, এই অঙ্কটা আশা করি এর থেকে সহজ পদ্ধতিতে করা সম্ভব নয়। তো এই ছিল আমাদের ফার্স্ট সেশন, প্রথম 10টা প্রশ্ন। তো আশা করি সেশনটা ভালো লেগেছে। তো
তো সেশন 2টাও আনবো আমি আশা করি খুব তাড়াতাড়ি। তো সব কিছু মিক্স আপ থাকবে। আমাদের গ্রুপ ডি মানে আরআরবি গ্রুপ ডি আছে সামনে, তারপরে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের প্রশ্ন পরীক্ষা আছে। তো ওটার এটা দুটোই হচ্ছে মাধ্যমিক লেভেলের যেহেতু প্রশ্ন, তো সব মিক্স আপ হিসেবেই থাকবে। আর অতি সহজ থেকে সহজতর নিয়ম প্রয়োগ করে কী করে সলভ করি আমরা সেটা চেষ্টা করব সলভ করার। তো পাশে থাকবেন। ওকে, ঠিক আছে, টাটা।